গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিন। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। ম্যাডাম, আপনি শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর হয়। না না না, জীবন দুবার শাড়ি। ম্যাডাম, এই লোকটাকে আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানো এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছো দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে জীবন দুবার শাড়ি হবো না। এরা বড় জোর গুলিস্তানের শাড়ি দেবে। কাপড়টা দেখে তো হয়েছে কেমন কের মেলা মনে হচ্ছে কাপড়। ভাইলো, ফকিন্নির বাচ্চা, তোর যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়া উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, বেশ করছি। ম্যাডাম, দুধটা খেয়ে নিন। খাবো না আমি। না খেলে তো পরে আপনার শরীর খারাপ হবে। দুর্বল হয়ে যাবে। খেয়ে নিন ম্যাডাম। গোলাম, দাঁড়া, বসুন। বসো। জি জি ম্যাডাম, বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি, বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই যে সেই লোকটা, যে শেহাজাদ চৌধুরী নাকি কি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর মানে বস, আমি শেহাজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না।